পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ প্রেস ক্লাব কলকাতার সাথে মহোৎসব উদযাপন। বন দফতর বন মহোৎসব 7 দিন ব্যাপী চলছে। আজ প্রেস ক্লাব কলকাতা পালিত হলো। উপস্থিত ছিলেন বন দফতরের কর্মকর্তা, অধিকারীরা এবং প্রেস ক্লাবের পদাধিকারীরা। কিংসুক প্রমাণিক সচিব, সহ সভাপতি প্রসূন আচার্য, নিতাই মলাকর সহ সচিব। অতিথিকে সম্মান দেওয়া হয়েছে। সংরক্ষণের জন্য গাছ লাগানো। বন মহোৎসব উদযাপন প্রেস ক্লাবে কলকাতায় পুরোদমে চলছে। উৎসবের অংশ হিসেবে ক্লাবের সদস্যরা সংরক্ষণের প্রচারের জন্য তাদের প্রাঙ্গণে চারা রোপণ করছে। পশ্চিমবঙ্গের বন বিভাগ দ্বারা আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানের লক্ষ্য বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বন মহোৎসবে অংশগ্রহণ করে প্রেস ক্লাব কলকাতা আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য তাদের প্রতিশ্রুতি দেখাচ্ছে। গাছ লাগানো শুধুমাত্র এককালীন কার্যকলাপ নয়, সকলের জন্য একটি সবুজ এবং স্বাস্থ্যকর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি। আসুন আমরা সবাই এই মহৎ উদ্দেশ্যে হাত মেলাই এবং আমাদের বিশ্বে একটি পার্থক্য তৈরি করি। একসাথে আমরা আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ তৈরি করতে পারি। দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং এই ধরনের পরিবেশগত উদ্যোগের আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। জীবন বাঁচাতে সুন্দরভাবে সে শহর নগর তৈরি করেছে, কিন্তু আজকে আমরা শেষ করতে করতে, অরণ্য শেষ করতে করতে আমরা এখন একটা পর্যায়ে অরণ্য রক্ষা করার জন্য আবার নতুন করে রামপ্রসাদ বালারা রয়েছেন আর.এন. সাহা রয়েছেন, অনিন্দিত ঠাকুরতা, এরা প্রত্যেকেই হচ্ছে বন দপ্তরের। কিন্তু উনি প্রতিবাদের মুক্ত কবি, উনি আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত রয়েছেন। এবং আপনারা যারা আমাদের ক্লাবের সদস্য, ক্লাবের অনুষ্ঠান আমরা প্রেস ক্লাবে করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমরা বৃক্ষরোপণ করব এবং বন দপ্তরের আধিকারিকদের ধন্যবাদ জানাই যে তারা এই প্রেস ক্লাবকে নিজের ক্লাবের মতো করে যখনই প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের পাশে দাঁড়ানো দিন ধরে দীর্ঘকাল ধরে এই প্রেস ক্লাব থেকে আমরা একটা নদীতে যে ভয়ঙ্কর বিপর্যয় চলছে প্রত্যেক বছর, এটা কিন্তু 5 বছর আগে ছিল না। দেখুন উত্তরাখণ্ডে যে প্রত্যেক মুহূর্তে বিপর্যয় চলছে, এটা কিন্তু 10 বছর একই সঙ্গে আমি নির্বাচনী থাকলো কিনা ছবি তুললাম, কাগজে ছবি উঠলো, একটা ফেসবুকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে নিজেদের বুকে আমরা নিজেরা ছুরি বসাচ্ছি এমন একটা দিন আসছে যে বাঁচাতে হবে এবং অরণ্যকে আমাদের রক্ষা লড়াই করছে। এটা নিয়ে বলবে আসলে ও নিজের উদ্যোগ নিয়ে পরে প্রত্যেক বছর তাই মালাকার আমাদের সহ সম্পাদক অনেকেই আমাদের ফোন করেছেন কখন গাছ বিতরণ হবে, চারা দেওয়া হবে। গাছকে রক্ষা করতে হবে, গাছকে বাঁচাতে হবে। তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমরা যেহেতু সরকারি গাইডলাইন আছে, আমরা ভাবলাম উনি দেখেই বললেন যে ট্রিটমেন্ট বাজবে, তো পাশ থেকে বললেন যে ওটাকে না পরে সিট থাকে, তারা যেন সবাই এখানে সুস্থভাবে থাকতে পারে, তাহলে আমরাই সুস্থভাবে তারা পাশে থাকেন। আগামী দিনেও আমরা আপনাদের সব রকম সহযোগিতা প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই মহতি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হবে। দপ্তরের সহকর্মীরা আছে, প্রেস মিডিয়া, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। অবস্থা আছে যে গরমের যা বেড়েছে আর বিভিন্ন রকম সমস্যাগুলো আপনারা বিশেষ করে ওদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রোগ্রামগুলো করুক না করুক, কিন্তু বন ব্যাপার নেই, গাছ লাগিয়ে এটা আমি নিজে করে আমি সবাইকে দেখছি। এখন মূলত গাছ লাগানোর পাশাপাশি গাছ বাঁচানো তৈরি করবার জন্য যারা সবচেয়ে ভালো পারেন সেটা আপনারা ধন্যবাদ আছেন আমার সম্পাদক। এই যে ন্যাশনাল হাইওয়ে 2 মাসে যেটা কিংসুক বললো, আমাদের এখানে কিন্তু গাছ ছিল। এইবারের বিকল্প কি হলো, তবে ঝোপ গাছ টানা লাগান তাহলেও তো হবে, কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটি সেটা করেন।